এই যে গাছটা দেখছেন, এতে যে ফলটা হয়ে আছে, এর নাম নাকি আলু, মানে খাম আলু। কিন্তু গাছের উপরেই হয়ে থাকে, আলু নাম হলেও। এর থেকে একটা নিয়ে নিয়েছি আর কেটে নিয়েছি। দেখুন পুরো ওলের মতো দেখতে ভিতরটা। এটাকে ছোট, ছোট করে টুকরো করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি নুন, হলুদ দিয়ে সিদ্ধ করতে বসাবো। তবে এটা একটু সিদ্ধ করে নিলে খুব ভালো হয়। নাহলে এই যে আবার চুলকায় কারোর গালে। দেখুন হালকা করে সিদ্ধ করে ভাজা বসিয়ে দিয়েছি। এবার এটাকে খুব হালকা করে সিদ্ধ করতে হচ্ছে। খুব তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে জানেন তো? এটা আমি এর আগে কোনোদিন রান্না করিনি। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। ভেজে নিয়েছি, এবার খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়েই করবো। এক্কেবারে দেখুন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি, ২ টো কাঁচা লঙ্কা। আর এতে কুচিয়ে রেখেছি একটা বড় পেঁয়াজ, সেটাকে দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে একটু ভাজা করে নেব লাল করে। একটু নাড়াচাড়া করে নিয়েই যখনই একটু ভাজা আসবে একটু চিনি দিয়ে দিয়েছি শুধু কালারের জন্য। আর ১ চামচ রসুন বাটা, ১ চামচ আদা বাটা, আর দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। দেখুন একদম হয়ে গেল মশলা। এইটুকু মশলা দিয়ে আজকে এই রান্নাটা করব। আর একটু টমেটো কেটে রেখেছিলাম ছোট, ছোট করে, ওটাও দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে একটু নুন দিয়ে দেবো যাতে করে তাড়াতাড়ি নরম হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায়। ১ চামচ লঙ্কার গুঁড়ো আর ১ চামচ হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে পুরোটা ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখুন একেবারে মিশে গেছে। আর আগে থেকেই আমি একটু চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, ওটা আমি ওতে দিয়ে দিয়েছি। দেখুন একটুখানি নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দেব আর একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এতে ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম খাম আলুটি এতে আমি অ্যাড করে দেব। আর একটুখানি ফুটলেই এক্কেবারে রেডি হয়ে যাবে খাম আলুর দম। দেখুন আপনারাও দেখে অনেকটা বুঝতে পারছেন মোটামুটি হয়েই গেছে। আর এতে উপর থেকে একটু ঘি গরম মশলা ছড়িয়ে দিলেই এক্কেবারে রেডি হয়ে যাবে। দেখুন আপনারা যদি পান, এটা সচরাচর বাজারে পাওয়া যায় না। আর আমিও এটা খুব কমই রান্না করেছি। আপনারা যদি পান একদিন বাড়ির লোককে খুশি করতে এইভাবে রান্না করে নিতেই পারেন। খুব ইজি, সহজেই হয়ে যায়, খেতেও খুব সুন্দর হয়।